নমস্কার। নমস্কার, কি হচ্ছে? ভালো আছেন কাকা? হ্যাঁ, ভালোই তো। যে তুমি নাকি জামাত ইসলামের হিন্দু শাখা সভাপতি হচ্ছ, রংপুরে যেরকম হচ্ছে না হিন্দু শাখা করেছে। ভুল ভালবে কোন তো ভুল হবে না, এই নিয়ে বিশাল কিন্তু আমি কি করছি মানুষ তুমি অনেক বড় বিপ্লবী হচ্ছ। একটা কথা বলছো, তোমরা সবসময় ভুল ব্যাখ্যা করো। রংপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রংপুরে যেটা হচ্ছে সেটা কি তুমি জানো কি হচ্ছে? রংপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কমিটি গঠন হচ্ছে, সেই কমিটির সাথে কি হিন্দু শাখা হচ্ছে, এটা তো জামাত পরে বিবৃতি দিছে। আরেকটা কথা বলি, জামাত ইসলামী যদি হিন্দু শাখা করেও থাকে, হিন্দু শাখা বা অন্য ধর্মাবলম্বীদের জন্য যদি শাখা করেও থাকে, সমস্যা আছে তোমার কোনো? সমস্যা আছে? আমার সমস্যা আছে। জামাত ইসলাম এদেশে রাজনীতি করে, অবশ্যই করে কিনা? এদেশে যদি রাজনীতি করে, এদেশে তো হিন্দুরা থাকে, অন্য ধর্মাবলম্বী লোকেরা থাকে, তো তারা তো এদেশে এদেরকে বাদ দিয়ে রাজনীতি করবে না, করবে কি? না না না, এটা আশ্চর্য ব্যাপার না? এর বরঞ্চ অন্য ধর্মাবলম্বী না থাকে তো আশ্চর্যের ব্যাপার। অবশ্যই তোমরা এমন ভাব করতেছ যেমন হয়তো জামাত ইসলাম অন্য কোনো গ্রহের দল, অন্য কোনো জায়গার দল, সেটা বাংলাদেশের দল, তাই কিনা? এখন একটা কথা বলি, হ্যাঁ তারা হয়তো এরকম হতে পারে যে হচ্ছে হলো যে তারা ইয়ে হতে পারে যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইতে পারে, না? তারপরে অন্য ধর্মাবলম্বীরা ইসলামী রাষ্ট্রের সাথে ইসলামী রাষ্ট্রের সাথে তারা মানে যায় কিনা, এই তো প্রশ্ন হতে পারে, তাই না? হিন্দু মানুষরা আমি কি করে জামাত ইসলামে যাইতে পারি, এই প্রশ্ন তোমার হতে পারে। তোমাকে আমি একটা ব্যাখ্যা করে করছি, শুনুন, সত্যি কথা বুঝা নাই, আমি তোমাকে বুঝো কিন্তু ঘটনা হচ্ছে জামাত ইসলাম একটা দল, সেই তোমরা তো অনেক দলে অনেকেই আমি তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, তাই না? এই গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করে এখন বহু সরকার হচ্ছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে। এই সংখ্যালঘু হিসেবে আমার নিরাপত্তা কোন দলটা দিচ্ছে এই গণতান্ত্রিক রাষ্ট্রে? আমার মন্ত্রী ভাঙা আছে, হিন্দুর উপর নির্যাতন আছে, হচ্ছে কিনা? রোধ করতে পারে সরকার? না তুমি কি তাহলে পাল্টি মেরে? না না, পাল্টি মানে তুমি আমার কথা শুনো, কথা আমার ব্যাখ্যা না আসলে তো ভুল ব্যাখ্যা করবে না। কোন দল কি এই ইয়ে করতে পারছে? আর তুমি একটা দেখো, সাতটা ইসলামিক রাষ্ট্রে কোন যদি দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হচ্ছে, সে দেশে অন্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার হয় কিনা? হয় কি? আমার জানা মতে কোনো ইসলামিক রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয় না। বাংলাদেশে যদি কোনো হিন্দু বা আমরা যদি চাই যে নিরাপত্তার সাথে থাকতে, আমরা জামাত ইসলাম সমর্থন লোকের সমস্যা কোথায়? তোমরা আমাদের ফুসকিরি মারিচ্ছ। তুমি জামাত ইসলামের একটা মাত্র ট্যাক্স ছাড়া, এই ৭১ সালের পর থেকে জামাত ইসলামে খালি রাজাকার ট্যাক্স ছাড়া আর কোন দিকে দোষী দিতে পারবে? তোমরা দেখেছো হলেই করো রাজাকার। আরে বাবা, রাজাকার তারা কয় টাকা দুর্নীতি করেছে তুমি উত্তর করতে পারবে? ইতিপূর্বে বিএনপির সাথে তারা সরকার ছিল, তুমি দেখাও যে দূরে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী দূরে কোন রকম তোমরা অন্যায় পাচ্ছ, তারা একটা দুর্নীতির খবর পাচ্ছ? যে দূরে মন্ত্রণালয় জামাত ইসলাম দায়িত্ব পালন করেছে, সেই দূরে মন্ত্রণালয় তারা কিন্তু সফল এবং তারা লাভ দেখাচ্ছে। মতুর রহমান নিজামী, সে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সেই শিল্প মন্ত্রণালয় কোনোদিন লাভ করতে পারে, সেই শিল্প মন্ত্রণালয় তিনি লাভ করে দেখা দিয়েছিলেন। একটা কথা বলি, শুনো, সমালোচনা করবে সমালোচনার জায়গা থেকে। একটা দল সে তার গঠন অনেক কিছু জিনিস থাকতে পারে, তোমার ব্যক্তিগত ভালো না থাকতে পারে, কিন্তু তুমি আরেকজনের সাথে হস্তক্ষেপ করবে কিছু না। আর আমার তো হিন্দুরা দেখতে পারছি না, একটা মন্তব্য করেছে এক জায়গায়, সে বুকে এসে লেগেছে যে পথধারী জামাত ইসলামের লোক। আরে সত্য কথা কথা না, এর আগে আমি ছাত্র শিবিরের পক্ষে দূরে কথা করেছি। তুমি দেখো কেনার ভিত্তিক কোনো রাজনীতি ছাত্র শিবির জামাত ইসলাম করে না, জামাত ইসলাম লোকজন দুর্নীতি করে না, জামাত ইসলাম একটা অন্যায়ের সাথে জড়িত নয়। তুমি প্রমাণ করো জামাত ইসলাম করে এই লোকটা কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে, তুমি প্রমাণ করে দাও। না সে তো তাই, তুমি একটা ছাত্র শিবিরের লোক একটা বিড়ি সিগারেট একটা নেশা করে, দেখাও তুমি আমার প্রমাণ করে, কারো মাথার বাড়ি দিয়ে টাকা পয়সা কেটে খাচ্ছে, দেখাও। আর তোমার এলাকার ফিটিং বাজি দেখো, কত ফিটিং বাজ হচ্ছে এই ১৭ বছর হতে রাখি, এখনো চলছে ফিটিং বাজ। মদ গাঁজার ব্যবসা কারা নিয়ন্ত্রণ করছে? একটা জামাত ইসলামের সালবেল দেখে দেবে না? একটা জামাত জড়িত, জামাতের নেতা জড়িত দেখে দেবে? তোমার ভালো লাগছে না রে ভাই? এই তো তোমার সত্যি কথা তোমার কাছে সহ্য হয় না, বুঝতে পারছো? এখন তোমরা জামাতের হিন্দু শাখা সভাপতি বানা দিচ্ছ, জামাত ইসলামের এই করছো সেই করছো। হ্যাঁ, তোমার মুখ তো সাদা দানা, একটু পাঞ্জাবি পরেছি, তোমার বোধ তোমার শাসি ভালো করে রং করে দিলে পাঞ্জাবি পরে দেখে তোমার মনে হচ্ছে আমি জামাত ইসলামে যোগ দিচ্ছি। আমি তো করছি না এই কথা, তোমার ভাইস্তেরাই সব করছে গোটা নাটোরে। শুনো, জামাত ইসলামে যোগ দিলে দিব, সমস্যা আছে, কিন্তু একটা কথা, আমার পেশার সাথে তো আসলে আমি কোনো রাজনীতি সাপোর্ট করতে পারি না। মানে কি না, একজন আমি সাংবাদিক হিসেবে তো আমি রাজনীতি করতে পারি না। আমার একটা নিরপেক্ষ ভূমিকা থাকবে, তবে সত্যকে সত্য বলতে হবে, ক্যাডার ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে, ন্যায় নীতি রাজনীতি ছাড়া মানুষের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, সারা জীবন তো লুটপাট করে খাইলে তোমরা, দেশটা একটু তোষণপাত করে দিছো, বিদেশে বাড়ি গাড়ি কোন কার নাই, কারে নাই? এত কথা কিসের? না তুমি খেপিচ্ছ কে? তুমি নিছো তুমি বুঝা গেছে তুমি যাচ্ছ। আবার আমি যাচ্ছি মানে? আমি সত্য কথা বলছি, আমি কোনো দলের সাথে যুক্ত নাই। তোমাকে দেখে আমরা আগাবো। হ্যাঁ, তোমরা আসো, তোমরা স্বাগতম, তোমরা অবশ্যই করতে পারো, বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার আছে। হ্যাঁ, তোমরা সারা জীবন মদিনা শরৎ করে আসলে, কিন্তু কোনোদিন বাস্তবায়ন করলে না। একটা দল বাস্তবায়ন করতে হচ্ছে, করে দেখেন না কে? সমস্যা কি তোমার? সবাই সুযোগ পাচ্ছে, এরা পাবি না, একবার পাওয়া উচিত না? দাও, আমার সাথে কোনো ফাজলামো করো না, সত্যি কথা ধরে শুরু করো। সত্যি কথা তো তোমরা বুঝতো না, তোমরা প্রমাণ করে দাও, দুর্নীতি প্রমাণ করো না। কিছু যে আগাছেও তুমি তা বোঝা যাচ্ছে আমার বোঝানোর ভাবে।